সিজন চেঞ্জ হচ্ছে, এর মধ্যে সবারই জ্বর ঠান্ডা লেগে আছে, রুচি থাকছে না মুখে। তো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অবশ্যই মুখে রুচি ফিরে আসবে। এখানে দুটো বেগুন, দুটো আলু নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। তো এখানে যা যা প্রয়োজন তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু, বেগুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে কিছুটা মশলা, ধনিয়া পাতা কুচি। তো মশলায় কী কী থাকছে তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিব, এরপর এটার মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিব ভালোভাবে তেলে। এটার মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দিব, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আলুটা দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিব। ওইখানে আমি মশলাতে নিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, লবণ, সাথে ছিল 5 ফোড়ন। তো সব একসাথে করে মিক্স করে আমি একটা মশলা রেডি করে নিব। এইখানে আমি টমেটোটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। টমেটোটা গলে আসলে এর মধ্যে আমি বেগুনটাকে দিয়ে দিব। বেগুনটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করতে থাকবো। তো আলুটা সিদ্ধ হওয়ার পরে আপনারা বেগুনটা দেওয়ার ট্রাই করবেন, কারণ বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, একটু মরিচের ফাঁকি, সবগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর পাশে আমি পেঁয়াজ আর রসুনের একটা বেরেস্তা রেডি করেছিলাম, সেটাও এর উপর দিয়ে এরপর আমি যেই মশলাটা রেডি করেছিলাম 5 ফোড়নের, সেটা এটার উপর দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা খেতে জাস্ট ওয়াও! আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আপনাদের মুখে রুচি ফিরে আসবে। তো এখানে আমি কতগুলো ধনিয়া পাতা দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে পরিবেশন করে ফেলবো প্লেটে। তো এখানে আমার আলু বেগুন রেসিপি রেডি হয়ে গেছে। ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবেন।